চলে এসেছি আজকে আবার একটা নতুন ধরনের রান্না নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আমার বাড়িতে যখনই মাছের মাথা থাকে, সেটা রুই মাছ হোক আর কাতলা মাছ হোক, আমি যে রান্নাটা সবসময় মাছের মাথা থাকলে করি, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রান্না থাকে। তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো চলো রান্নাটা শুরু করি। তার জন্য দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজবো, কারণ তেল যাতে গায়ে না ছিটকায় সেই জন্য। তো ঢাকা খুলে খুলে আমি উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এই যে আমার মাথাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে রাখলাম, দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়েছিলাম দুটো লঙ্কা। এবার আরও কিছু সবজি কেটেছি, তার মধ্যে নিয়েছিলাম শিম, বেগুন, মটরশুঁটি, আলু আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। এর মধ্যে তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, বিনস বা পুঁই শাক। আমার কাছে ছিল না, তাই জন্য যে কটা সবজি ছিল সেই কটাই আমি ব্যবহার করেছি। এইবার সবজিগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে মাছের মাথাগুলোকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাগুলোর সঙ্গে সবজিগুলোকে একটু ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, কারণ এই রান্নাটা ঝালঝালি কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নিও। তো এবার এটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এতে কিন্তু আমি কোনো জল দেব না, সবজির যে জল সেই জলেই এটা পুরোটা সেদ্ধ হবে। আর সবজিগুলোকে আমি সেই জন্য ছোটো ছোটো করে কেটেছি, যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। তো মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে, যেহেতু জল দেওয়া নেই, তলায় লেগে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, গ্যাস জোরে করে কিন্তু করা যাবে না। তো আমি এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো আমার আলু, শিম সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আলুগুলোকে একটু ঘেটে দেবো, ভেঙে ভেঙে দেবো, যাতে এটা একটু মাখা মাখা হয়। সেই জন্য, যেহেতু আমি জল দিইনি, আর জল দিলে কিন্তু আমার মনে হয় রান্নাটা ভালো লাগে না খেতে, জল ছাড়াই এটা বেশি ভালো লাগে। তো এই দেখো খুব সুন্দর করে আমি এটা করে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে যদি একটু মাছের তেল দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। মাছের তেল যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই মাছের তেলটাও এর মধ্যে দিতে পারো। তো এটা কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে আমি ঢেলে নেবো অন্য একটা বাটির মধ্যে। এই যে মাছের মাথার চচ্চড়ি, তোমরা যদি চাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখলে তো বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেললাম মাছের মাথা চচ্চড়ি। আর এরকম একটা রান্না থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তো তোমরা যদি চাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো অন্য নতুন রান্না নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।